হ্যালো বন্ধুরা, তো আবারই ব্লগ নিয়ে এসে পড়েছি। আজকের রেসিপি হচ্ছে ডিম। তো ডিম দিয়ে আমি একটা রসা করছি। ডিমকে আমি ছুলে নিলাম, নিয়ে আলু আর হলদি দিয়ে মাখিয়ে তারপর কড়াই বসিয়ে আমি তেল দিয়ে আলু আর ডিমটা ভেজে নিলাম ভালো করে। তারপর ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর একটু তেজপাতা, তারপর আদা রসুন পেঁয়াজ কুড়িয়ে নিলাম, আর একটু শুকনো মরিচ লঙ্কা নিলাম সম্বাসের জন্য, আর তেজপাতা। তারপর এটা আমি একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। তারপর নাড়াচাড়া করার পরে আমি মশলাটাও ছেড়ে নিলাম। ছেড়ে আমি ওটাকেও একটু ভাজা করে একটু নাড়াচাড়া করে তারপরে গিয়ে আমি জল দিয়ে আর একটু হালকা মতো করে তারপর মশলাটা যখন টেনে নিয়ে এসেছিলো তখন আমি আলু ছেড়ে দিয়েছি। আলু ছেড়েই আমি ওটাকে আরও ভালো মতন কষিয়ে তারপর একটু ঘি দিয়ে ফেলেছি। তো কীরকম কালারটা এসেছে দেখতে একটু বলো কীরকম লাগলো। তারপর আমার রান্না কমপ্লিট হলো ডিমটা। তারপর নিয়ে এসেছি কারকুলপুর সবাইরই তো মজা লাগে, তোমরা সবাই ভালো পাও অনেকেরই। তো আমি কারকুলপুর নিয়ে বসে গেলাম। তো আমি প্রথমেই শীতলকে ভালো মতন ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। তারপর আমি ডাইল সম্বাসের জন্য ডাইল বসিয়েছি, ডাইল বসিয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি সম্বাস দিয়ে দিলাম কী কয় কুয়াশ আর কী কয় এটা কী সাজিয়ে দিয়ে আমি ডাইলটা করেছি। তারপর আমি বাটিতে আমি নিয়ে নিলাম কারকুলটা। তো বিচিটা বের করলাম, বের করে তারপর আমি ওটাকে রেখে দিলাম মশলা বানানোর জন্য। তারপরে আমার হাজব্যান্ডকে চিরাট পোলাও বানালো। চিরাট পোলাওটা বানার পর আমি খেলাম। খাওয়ার পর আমি আবার বসিয়ে দিলাম কড়াই বসিয়ে পেঁয়াজটা সম্বাস করলাম, করে পুরীর জন্য এই শীতল চাটনিটা ভালো মতন মশলা দিয়ে সাতলিয়ে নিলাম ভালো মতন। তারপর শীতল চাটনিটা নেমে আসলো। তারপর পুরটার মধ্যে মানে কারকুলের ভিতরে ঢুকিয়ে ভালো মতো বেসন দিয়ে মিলিয়ে তারপর কড়াইয়ের মধ্যে ছেড়ে নাড়াচাড়া করে নেমে দিলাম। কীরকম লাগলো? টাটা, বাই বাই।